আজ ঝাড়খণ্ড বিধানসভার আস্থা ভোট এবং সেই আস্থা ভোট শুরু হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন, আদালতের অনুমোদন নিয়ে তিনি নিজে বক্তব্যও রেখেছেন। এখন ঝাড়খণ্ডের আস্থা ভোটে বক্তব্য রাখছেন চম্পাই সোরেন। হেমন্তের গ্রেপ্তারের পরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন চম্পাই সোরেন এবং তারপর তার আজকে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয় এবং সেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ক্ষেত্রেই আজ এই মুহূর্তে সেই বিধানসভায় সেই আলোচনাই চলছে। আপনাদের জানিয়ে রাখি, 81 আসন বিশিষ্ট এই যে ঝাড়খণ্ড বিধানসভা, সেই ঝাড়খণ্ড বিধানসভায় 81 আসন বিশিষ্ট হলেও বিধায়ক সরফরাজ তিনি ইস্তফা দেওয়ার পর আসন সংখ্যা 80-তে এসে দাঁড়ায় এবং ম্যাজিক ফিগার হয়ে দাঁড়িয়েছে 41। এই 41টি আসনের থেকে অঙ্কের হিসেবে অবশ্যই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক সংখ্যা বেশি রয়েছে এবং যাতে এই বিধায়ক সংখ্যা যাতে কোনোভাবেই ঘোড়া কেনা বেচার মাধ্যমে কমে না যায়, সেই কারণে গত শুক্রবার দিন শপথ গ্রহণের সময় তাদেরকে হায়দ্রাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আবার রবিবার রাতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আজকে কিছুক্ষণ আগেই বিধানসভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে ইডি হেফাজতে থাকা হেমন্ত সোরেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেটা আপনার কাছে জানতে চাইবো যে আজকে হেমন্ত সোরেন বিধানসভায় আস্থা ভোটের বক্তব্য রাখার সময় ঠিক কি বার্তা দিয়েছেন? সেটা এক কথায় বলতে তিনি কেন্দ্রকে তথা কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ, জমি কেলেঙ্কারিকে কেন্দ্র করে। তো আমরা জানি যে যে রাঁচিতে একটি জমি, সেই জমিটা সেনাবাহিনীর জমি বলে জানা গেছে। সেই জমি বেআইনি ভাবে দুটো হাত ফেরতা হয়ে বর্তমানে সেখানে একজন ব্যবসায়ী একটি বড় শপিং মল তৈরি করেছে। ইতিমধ্যে এই মামলায় 14 জন গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি সর্বশেষ গ্রেপ্তার হন মুখ্যমন্ত্রী এবং মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো হেমন্ত সোরেন আজকে জানিয়ে দিয়েছে যে তার বিরুদ্ধে তোলা এই অভিযোগ যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন। এখন বিষয়টা হচ্ছে তিনি এতটাই আত্মবিশ্বাসী যে এই পুরোটাই একটা রাজনৈতিক চক্রান্তের তিনি যে শিকার হয়েছেন, আজকে তার মোদ্দা কথা, তার ভাষণের মধ্যে দিয়ে তিনি সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। আর অন্যদিকে যদি বলা হয় যে আজকে প্রোটেস্টে এখনো পর্যন্ত হেমন্ত সোরেনের যে দল, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চম্পাই সোরেনের নেতৃত্বাধীন বর্তমান সরকার আস্থা ভোটে জেতার যথেষ্ট সম্ভাবনা এখনো রয়েছে, কারণ ম্যাজিক সংখ্যা তাদের সঙ্গেই রয়েছে। একেবারেই অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবার যখন শপথ গ্রহণ হয় তার পরেই 37 জন বিধায়ককে ঝাড়খণ্ড থেকে তেলেঙ্গানায় নিয়ে যাওয়া হয়েছিল যাতে কোনো প্রকার ঘোড়া কেনা বেচা না হয়, সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রবিবার অর্থাৎ গতকাল রাতে তাদেরকে ফের নিয়ে আসা হয় রাঁচিতে। আজকেই তারা সকলে রাঁচিতে বিধানসভায় উপস্থিত হয়েছেন ইডি হেফাজতে থাকা হেমন্ত সোরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতের অনুমোদন নিয়ে আজকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন যে কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন তিনি।